বিবাহের মহারণা কি দিয়ে দেওয়া উত্তম ও মহারণা বাকি রাখা যাবে কিনা? বিবাহের মহারণা হিসেবে যা মনে চায় দিতে পারেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মজার একটা ঘটনা বলি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মোহর ধার্য হয়েছে, ধার্য হওয়ার পরে আমাদের মেয়েদের আজকাল শিকার আছে এখান থেকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসরে যাবেন, হঠাৎ করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ভালো কথা বাসর হবে বুঝলাম, আমার মহারণার টাকা কই? মহারণার টাকা দিতে বলেন আগে। এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডাক দিয়ে বলছেন, আলী মহারণার কি আছে তোমার? কয় রাসূল আমার কাছে কিচ্ছু নাই। উনি চিন্তা করছে বাকি দিবে আরই। কয় না, এখন তো ওখান থেকে তো 144 দ্বারা জারি করছে যে আগে মহারণা পরিশোধ করতে হবে, এখন কি করা? তো আর কিছু নেই তোমার কাছে? বলে ইয়া রাসূলুল্লাহ একটা লৌহ বর্ম আছে, ওইটাই দিয়ে দাও। পরবর্তীতে ওইটা দিয়ে তারপরে বাসরে গেছে। আর আজকাল তো মাশাআল্লাহ বুড়া হইয়া কবরে চলে যায়, মহারা দেওয়ার কোনো খবর নাই। আর আমাদের মহিলারা এমন সোজা সোজা, বলে যে কি বলো মহারণা দিয়ে কি করবো, তুমি থাকলেই তো আমার, আর কি লাগে, এই দিল আর কি নিজের সর্বনাশ করে। আর ছেলেও আরেক বাটপার, বলে যে আরে কিসের 2 লাখ 4 লাখ 20 লাখ মহারণা, আমি এই যে ইটালি ভিসা আসতেছে চলে যাবো, কোটি কোটি টাকা সবই তো তোমার। ও দেয় পাম্পট্টি আর মেয়েরা এখান থেকে চান্সে পড়া মাফ করে দেয় শেষ। আর ইসলাম বলে আরে বেকুব মাফ করবি কেন, তুই তোর আদায় করে নে, বলে দূরে থাক, 10 হাত দূরে থাকো ভাই, আগে মহারণা পরিশোধ করো তারপর আগাও সামনে। কথা কি বুঝাতে পারছি? অতএব মহারণা হিসাবে নগদ টাকা দেওয়া যায় আছে, জিনিসপত্র দেওয়া যায় আছে, যে কোনো কিছু দিয়ে আদায় করতে পারবেন স্ত্রী যদি তাতে সম্মত থাকেন। মুতাজিলা কারা এবং তাদের চেনার উপায় কি? মুতাজিলা একটা সম্প্রদায় ভাই, যাদের অনেক পরিচয় আছে। একটা পরিচয় হলো তারা ঈমান এবং কুফরের মধ্যবর্তী আরেকটা স্তর তারা স্থাপন করে, এবং কবিরা গুনাহ করলে তাদেরকে তার মনে করে যে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। এরকম চরমপন্থী অনেক বক্তা আজকাল বাইর হয়েছে মুতাজিলাদের মতো। আহলে কোরআন কারা এবং তাদের চেনার উপায় কি? আহলে কোরআন মানে হলো যারা শুধু কোরআন মানার কথা বলে, হাদিস অস্বীকার করে, এরা আরেক ভণ্ডামি আর কি। কোরআন এবং হাদিস দুইটা ছাড়া একসাথে মুসলমান চলতে পারে না, আর আমাদেরকে দুইটাই অনুসরণ করতে বলা হয়েছে।